সেই তখন থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রত্যেক 5-10 মিনিট যাচ্ছে আর দাঁড়াচ্ছে। র্যামটা দেখাচ্ছি আপনাদের, পুরো লম্বা লাইন পড়ে গেছে এদিকে এদিকে। এই হচ্ছে অবস্থা। এখন সময় হচ্ছে 1:14। ভেজ থালি এসে গেছে। একটা ডাল এখানে দেখতে পাচ্ছেন, ডাল রয়েছে, পাঁপড়, একটা ভাজি, আলুর কিছু একটা রয়েছে, আলু চোখা, আর এটা কফির কিছু একটা, আর একটা কিছু একটা শাক বা কিছু ভাজা রয়েছে। তো এইখানেই অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ যার জন্যই যায়। তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এদের দুজনের সাথে মিট করে নিয়েছি শিলিগুড়ি স্টেশনের সামনে। খাওয়া দাওয়া সেরে নিলাম, সামনে যাব, সেখান থেকে শেয়ার গাড়িতে যাব গ্যাংটক। তো পিছনে শিলিগুড়ি জাংশন ফেলে, তেনজিং নরগে বাস স্ট্যান্ড ফেলে এগিয়ে যাচ্ছি একটু। সামনেই পেয়ে যাবেন বাঁদিকে শেয়ার গাড়ি স্ট্যান্ড, রিজার্ভ গাড়ি স্ট্যান্ড দেখাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের শেয়ারিং গাড়ি, 400 টাকা নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি রয়েছে, সামনেও আছে, এর আগে গেলেও পাবেন, ঠিক আছে। আর সামনে ওই দূরে রয়েছে ওখানে শিলিগুড়ি জাংশনের রাস্তাটা, তার পাশেই রয়েছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। আর একটু 5 মিনিটও হাঁটতে হবে না, হাঁটলে পাবেন এই স্ট্যান্ড। আমরা গাড়িতে উঠে বসেছি, 400 টাকা করে ভাড়া নিচ্ছে যেরকম বললাম। ল্যান্ডমার্ক হচ্ছে, যে স্ট্যান্ড থেকে উঠেছি ল্যান্ডমার্ক হচ্ছে অপোজিটে ভারত পেট্রোলিয়াম, তার অপোজিটে এখানে স্ট্যান্ড রয়েছে, তারপরেও স্ট্যান্ড রয়েছে, তার আগেও স্ট্যান্ড রয়েছে। তো আপনারা সেখান থেকে গাড়ি বুক করতে পারেন, শুধু গ্যাংটক না, এখান থেকে পেলিং রয়েছে, রংপুর রয়েছে, আর অন্যান্য জায়গায় গাড়িও পেয়ে যাবে। তো যাই হোক, এখনও লোক হয়নি, কজন নেয় আলটিমেটলি সেটা আমি জানিয়ে দিচ্ছি আর জার্নিটা শেয়ার করছি। এই হচ্ছে ভারত পেট্রোলিয়াম অপোজিটে, আর এইখানে রয়েছে এই স্ট্যান্ডটা। এর আগের গলিতেও স্ট্যান্ড আছে যেরকম বললাম, এর আগের গলিতেও স্ট্যান্ড রয়েছে। তো জাস্ট আপনাকে কিছুটা হেঁটে আসতে হবে, আপনি বাসে আসুন বা ট্রেনে আসুন। যদি এনজিপিতে নামছেন আলাদা ব্যাপার, শিলিগুড়িতে নামলে এখান থেকে জাস্ট আপনাকে মিনিট 5 হেঁটে আসতে হবে, এসে পাবেন এই স্ট্যান্ড। আমি আমার সিট চেঞ্জ করে নিলাম, পিছনে চলে এসেছি। আমাদের গ্রুপের সঙ্গে এরা দুজন রয়েছে, সামনে এক ভদ্রমহিলা রয়েছেন, তো এসেছেন। মহিলারা যদি আসেন তাদের সামনে সিট দেওয়া হয়, তো সেই কারণে আমিও এদের সঙ্গেই চলে এলাম। টোটাল 10 জন নেমে, যেটা লাস্ট পর্যন্ত জানতে পারছি 400 টাকা করে ভাড়া। এখনও পর্যন্ত মানে আমরা 6 জনই হয়েছি, আর 4 জন। একদম ডট 11:30টার সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো মোটামুটি 4 ঘন্টা মতন সময় লাগার কথা, মাঝখানে একটা ব্রেক দেবে। তো দেখা যাক কখন আমরা পৌঁছাই। পিছনে আমার জায়গা রয়েছে, সামনে মহিলা রয়েছে এরকম বললাম। তো এখানে হাওয়া রয়েছে, ভিউও ভালো পাবো, অসুবিধা নেই। তো মোটামুটি কতক্ষণ টাইম লাগে আর এই থ্রু আউট দ্য জার্নি কী কী আমার এক্সপিরিয়েন্স হয় সেটা শেয়ার করার চেষ্টা করবো। তো এই পুরো গাড়িতে 10 জন রয়েছে, 10 জনের মধ্যে আমরা 3 জনই বাঙালি, সব সিকিমের, আর একজন বাইরে থেকে এসেছে। তো আমি সামনে বসতে পারতাম, উনিও বলছিল ব্লগ বানাবেন তো সামনে বসুন, কিন্তু যাই হোক মহিলা মানে সাইডে বসছে, আমার একটু ড্রাইভার এবং তার মিডিলে বসে ব্লগ বানানো একটা আনকমফোর্টেবল ব্যাপার রয়েছে। তো সেই কারণে আমি গ্রুপের সঙ্গে এদের সঙ্গে বসে গেছি। এরা আমার সঙ্গে দার্জিলিং গিয়েছিল, ওখান থেকেই পরিচয়, ওরা আমাকে ফোন করেছিল, আর আমারও যাওয়ার এরকম এই ডেটেই প্ল্যানিং ছিল। তো মিলে গিয়ে একদম মানে সিকিম ইজ অন, তাই না? কি বলবে আর কাকারও ধারে বসে রয়েছে। তো যাই হোক, ওরা জাস্ট একটা ফোন করলো, আমিও মানে ওদের সঙ্গে আমি যুক্ত হলাম, ওরা আমার সঙ্গে যুক্ত হলো। এই যাই হোক, তো মোটামুটি জার্নিটা দেখাতে থাকি আপনাদের। আপাতত বেশ ভালো ওয়েদার রয়েছে, ভালো লাগছে। কতক্ষণে পৌঁছাই আর মাঝখানে কী কী থাকছে সেটাই দেখাবার চেষ্টা করব। এই শিলিগুড়ি শহর থেকে গ্যাংটক পর্যন্ত শেয়ার গাড়ি যাওয়ার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা বা বিকাল 5টা পর্যন্ত, যদি ওয়েদার ভালো থাকে, নইলে 3:30-4টের মধ্যে লাস্ট গাড়ি ছেড়ে দেয়। তাছাড়াও এই সময় শেয়ারিংয়ে লোক হওয়া খুব মুশকিল ব্যাপার হয়, সেক্ষেত্রে তখন আপনাকে রিজার্ভ করতে হতে পারে। আর যদি রিজার্ভ করে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়ে 4 থেকে 4,500 টাকা বড় গাড়ির ক্ষেত্রে, ছোট গাড়ির ক্ষেত্রে 2800 থেকে 3000 বা 3200। পিছনেও বেশ গাড়ি দাঁড়িয়ে গেছে লাইন দিয়ে, এদিকেও বেশ লাইন। কর্নেশন ব্রিজটা এখনো আসেনি।
এবং যে রেল লাইনটা ওখান থেকে জ্যাম স্টার্ট হয়েছে, এখনও কালী মন্দির সবে ক্রস করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এখন সময় হচ্ছে আপনার 12:38। চাপ রয়েছে, বেশ গাড়ির চাপ রয়েছে। বেশ জ্যামটা দেখুন, একটু করে আমরা এগোচ্ছি, তেল জ্যামে এগোচ্ছি। এখন সময় হচ্ছে আপনার 12:48। প্রতি 10 মিনিট অন্তর অন্তর সেই তখন থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রত্যেক 5-10 মিনিট যাচ্ছে আর দাঁড়াচ্ছে। তার অন্যতম কারণ রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। তো মোটামুটি এখন যদি আসছেন এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আজকের 1 মে, তো আগে থেকেই চলছে। আজকে আমরা ফেসেছি পুরো মানে লাইন, পিছনেও লাইন রয়েছে, আপনাদেরকে মাঝে মাঝে কিছু ক্লিপ দেখিয়েছি। তো এইভাবে আমরা যাচ্ছি। যখন পৌঁছানোর কথা তার থেকে অনেকটা বেশি সময় লাগবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। আর ভালোই গরম রয়েছে। জ্যামটা দেখাচ্ছি আপনাদের, পুরো লম্বা লাইন পড়ে গেছে এদিকে এদিকে। এই হচ্ছে অবস্থা। এখন সময় হচ্ছে 1:14। তো ফাইনালি ছাড়লো। যদি এখন ট্রাভেল করছেন এই মুহূর্তে এই কথাটা মাথায় রাখবেন যে রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, প্রচুর টাইম লাগবে। আমরা 1-1.5 ঘন্টা মানে এই প্রথমেই ওয়েস্ট করেছি। সেভাবে যে রেলগেট রয়েছে সেখান থেকে এই পর্যন্ত এখনও ওপরে উঠিয়েই নি সেইভাবে। তো এটা মাথায় রেখেই আসবেন। এইখানেই অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ তার জন্যই যায়। দেখতেই পাচ্ছেন পুরো এই সাইডটা পুরো ভেঙে ধসে গিয়েছিল। তো পিছনে যে জায়গাটা দেখালাম ওই জায়গাটার জন্য মেনলি পুরো জ্যাম, পুরো বসে গেছে ওই জায়গাটা। কাজ চলছে, আমাদের লেনটা এখন ছেড়েছে, এই লেনটা এখন আটকে রেখেছে। তো এইটা আপনাদের মাথায় নিয়ে আসতে হবে যে এই জায়গাটায় প্রচুর জ্যাম হতে পারে। আমাদের প্রথম স্টপেজ এবং অন্তিম স্টপেজ বলা আছে, মানে অন্তিম না, মানে একটাই স্টপেজ, একমাত্র স্টপেজ। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো একটা ছোট্ট গ্রাম টাইপের সামনে। এখানে সবজির বাজার রয়েছে আর এই হচ্ছে প্রকাশ লাইন হোটেল। এখানে দেখি কি খাওয়া দাওয়া করা যায়, খেয়ে নিই। এরকম একটা হোটেলে বসেছি, রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমাদের টেবিল, সামনে রয়েছে আমাদের গাড়ি। আর আমরা ভেজ রাইস অর্ডার করেছি 120 টাকা সম্ভবত। ভেজ থালি এসে গেছে। একটা ডাল, এখানে দেখতে পাচ্ছেন ডাল রয়েছে, পাঁপড়, একটা ভাজি, আলুর কিছু একটা রয়েছে, আলু চোখা, আর এটা কফির কিছু একটা, আর একটা কিছু একটা শাক বা কিছু ভাজা রয়েছে। তো এরকম একটা কোয়ান্টিটি রয়েছে। তিনজনেই আমরা ভেজ থালি নিয়েছি। আর এটা দিয়েছে একটা স্যালাড, এসে গেছে দই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। বেশ ভালো খাবার দাবার ছিল, কোয়ান্টিটি প্রথমে নর্মাল দিয়েছিল, তারপরে চাইলে ভাত মানে দিয়ে যাচ্ছে আর কি। তো যেরকম হয় আর কি, বেশ ভালো একটা জায়গা। তাড়াতাড়ি আমরা খেয়ে নিলাম। অলরেডি 1.5 ঘন্টা আমাদের তো জ্যামের জন্য লেট হয়ে গেছে। তো যাই হোক, বেরিয়ে পড়ি ফের আমরা। হোটেলের সামনে এরকম ছোট্ট মতো একটা বাজার রয়েছে, ওখানে ভিলেজ রোড বলে একটা রোড চলে গেছে পাহাড়ের ওপরে। দারুণ জায়গাটা, পাহাড়ে ঘেরা। এই ছিল আমাদের রেস্টুরেন্ট বা হোটেল, যাই বলুন না কেন। তো 120 টাকার ভেজ থালি খেয়ে আমরা ফের বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। মোটামুটি জার্নি এখন পর্যন্ত ভালোই ছিল। মাঝখানে 1.5 ঘন্টার মতো জ্যামে নষ্ট হয়েছে। এখন যদি আসছেন এটা মাথায় রেখেই আসবেন। তো যাই হোক, মোটামুটি সব কিছুই ঠিকঠাক রয়েছে। বাকি কেমন থাকে, মানে যতটুকু জার্নি বাকি রয়েছে সেটাই আপনার সাথে শেয়ার করব।
ইকোতে আছি। একটু আগে আমরা ওয়েলকাম বোর্ড দেখলাম, ওয়েলকাম টু সিকিম। তো এরপরে বেশ কিছুটা জার্নি বাকি রয়েছে, মোটামুটি এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছে। দেখা যাক কখন পৌঁছাই, এখন তো 3:30 বাজতে যায়। তো আমরা এসে পৌঁছে গেছি, শেয়ার গাড়ি আমাদের নামিয়ে দিল এই শিলিগুড়ি স্ট্যান্ডে গ্যাংটকে। তো এখান থেকে ট্যাক্সি করে নিয়েছি 300 MG মার্ক। তো এখান থেকে বেরিয়ে কথা বলছি কতটা কি টাইম লাগলো, জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, তার পরের পর্বগুলো তো আসবেই। তো এখান থেকে জাস্ট বেরিয়ে যাই, তারপরে কথা বলছি। তো যেমন দেখতে পাচ্ছেন আমরা গ্যাংটকে যে ট্যাক্সি সার্ভিস রয়েছে সেই ট্যাক্সিতেই রয়েছি। আমাদের নামিয়ে দেওয়া হয়েছে শেয়ার ট্যাক্সি, যেখানে নামায় জিএমসি অফিসের সামনে ওইখানে স্ট্যান্ড রয়েছে, সেইখানে নামিয়ে দিয়েছে। তারপরে ট্যাক্সি নিয়ে নিয়েছি 300 টাকা করে। MG মার্কেই আমাদের হোটেল রয়েছে। তো ওভারঅল জার্নির কথা যদি বলতে হয়, ভালো জার্নি ছিল। 1.5 ঘন্টা মতো লেট, রাস্তা খারাপের জন্য। যদি আপনারা এই মুহূর্তে আসছেন তো এটা মাথায় রাখবেন। তাছাড়া একটা হল্ট ছিল যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি, ওয়াশরুম আপনারা ইউজ করতে পারেন। তো মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানেই শেষ করছি, খুবই টায়ার্ড লাগছে, গতকাল রাত থেকে ছুটে বেড়াচ্ছি। এখন যাই, হোটেলে যাই। হোটেল নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস জানাবো। একটা অন্যরকম হোটেল আমরা এবারে বুক করেছি, তো সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওদের অবস্থাও খারাপ, প্রায় 5.5 ঘন্টার উপর জার্নি লাগলো আমাদের, অল ওভার মিলিয়ে। এখন বাজে হচ্ছে আপনার অলমোস্ট 5টা বাজে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।